আমি তোমাদের অ্যানাদার ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে 8 নম্বর থেকে শুরু করব। এটা যদি আগেরটা যদি লেকচার 1 হয় তাহলে এটা হচ্ছে L2 মানে লেকচার লেকচার না লেকচার 2, এটা ক্যালকুলাসের লেকচার 2 ধরে নাও। আগেরটা হচ্ছে এটা। তাহলে এখানে 8 নম্বর অঙ্কটা দেখেন। 8 নম্বরটা আমরা কোনটা লেট করব? লেট এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড ধরে নিলাম। তাহলে এখানে ডিফারেন্সিয়েট কত হবে? 2টা সামনে নিয়ে আসো। 2x dx সমান কত? ডিজেড। এখন একজন প্রশ্ন করেছে, স্যার এটা কেমন করে আসে? এইভাবে লেখেন কেমন করে? এখানে দেখেন, একটু বুঝিয়ে দিই। এক্স স্কোয়ার ডিএক্স ডিজেড না ডিজেড থাকে। তাহলে এখানে তুমি জেড এর সাপেক্ষে যদি করেন, জেড এর সাপেক্ষে যদি করেন, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত? জেড। তাহলে এখানে করবেন হচ্ছে 2x হবে উত্তর, আর এখানে হবে dz কে x এর সাপেক্ষে যদি করেন তাহলে তোমার এটা আসবে, তাই না? তাহলে x এর সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে x, তাহলে এখানে তোমার dx টা এখানে আসবে, তাহলে 2x dx dz। এটা 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 আমরা ডাইরেক্ট লিখি, যেখানে x আছে সেখানে dx লিখি, আর যেখানে z আছে সেখানে dz লিখি। এই ফর্মুলা অনুযায়ী আসে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবেই লিখবো। এরপরে এইখানে একটু বুঝে নেন, তাহলে এখানে আমরা যদি x এর সাপেক্ষে করি তাহলে 2x, আর এখানে dz বাই dx, dx টাকে আবার নিয়ে আসলে 2x dx ইজ ইকুয়াল টু dz। এটা হলো আমরা এখন পুটিং করব এখানে। তাহলে x sin x স্কয়ার। এখন বলবেন যে স্যার এখানে আপনি কেন x স্কয়ারটাই ধরবেন? x স্কয়ারটাকে ধরলে এক ঘাত কমে যাবে, ডিফারেন্সিয়েট করলে এক ঘাত কমে যাচ্ছে। তাহলে এখানে অতএব x dx সমান, একটু বের করে নাও, হাফ dz। তাহলে এখানে আমরা বসাই দিই মানটা, কত হচ্ছে? এখানে x এর পরিবর্তে কত ধরে নিব এটা ধরার দরকার নাই। এখানে দেখেন x dx, তাহলে এটাকে আবার একবার সাজান, x স্কয়ার x dx, তাই না? এটা সমান কত? x dx সমান হাফ। তাহলে ইন্টিগ্রেশন এখানে sin z, x স্কয়ারের পরিবর্তে যেহেতু আমরা কত বসাইছি z, তাহলে এখানে x dx সমান কত? হাফ dz। হাফটাকে সামনে নিয়ে আসেন, তাহলে হাফ এখানে নিয়ে আসলাম, এখানে আসলো হচ্ছে sin z না dz। এটা তাহলে তোমাদের এখানে এটার ইয়েটা কত আসছে? sin x, এটা ইন্টিগ্রেশন করলে আমরা ঠিক আছে, যেহেতু cos কে মাইনাস হবে মাইনাস cos z না প্লাস c। এটা হচ্ছে cos z এর পরিবর্তে কত বসাবেন? x স্কয়ার। এই যে z এর পরিবর্তে x স্কয়ার প্লাস কত? c। এটাই অ্যান্সার এই প্রশ্নের। আমরা এরপর নেক্সট অঙ্ক কত 9 নম্বরটা করব। 9 নম্বরটা দেখেন, 9 নম্বরটা দেখেন, আমরা এটাও x স্কয়ারটাই ধরে নিব, তাই না? x স্কয়ার সমান যদি z ধরে নেই, তাহলে এখানে 2x dx dz। তাহলে এখানে x dx সমান কত আসবে? হাফ dz। এখানে আমরা এটা বসাই দিই, এখানে বসায় অতএব দেন, অতএব দিয়ে অঙ্কটা আগে লিখবেন, x e টু দি পাওয়ার x স্কয়ার dx। এখানে দেখেন আমরা আবার অঙ্কটাকে একটু সাজিয়ে নেই, dx স্কয়ার আর ব্র্যাকেটের মধ্যে x dx। এখানে আমরা করব e টু দি পাওয়ার x মানে z, আর এটা সমান কত? হাফ dz। হাফটা বাইরে বের করে না, e টু দি পাওয়ার z dz। এখানে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত? e টু দি পাওয়ার x ই হয়, তাহলে এখানে z আছে, z দিয়ে দেন, আর এখানে প্লাস c। z এর পরিবর্তে আমরা বসাই দিব কত? হাফ। z এর পরিবর্তে কত বসাই দিব? x স্কয়ার। তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস c। এই প্রশ্নের আনসার এটাই ছিল। ক্যালকুলেশন করবেন, প্রচুর করবেন, প্রচুর, এবং হ্যান্ড নোট তৈরি করে নিয়ে বারবার অঙ্কগুলো দেখবেন, তাও হয়ে যাবে। 10 নম্বরটা দেখেন।
ঠিক আছে আব্বু, এখানে দেখো, এখানে আমরা এটা কোনটা ধরবো, তাই না? লেট লিখে দিচ্ছি। তাহলে এখানে সাইনটাকে ধরে নেন, সাইন এক্স সমান হচ্ছে জেড ধরে নেন। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস এক্স হয়, কস এক্স ডিএক্স, আর এখানে ডিজেড। এখন বলবেন যে স্যার এটা ধরলেন, এটা তো চলে আসলো, তাই না? ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসলো, তাহলে এখন পুটিং করে দেন। তাহলে এখানে হচ্ছে সাইন কিউব এক্স কস কিউব কস এক্স ডিএক্স, তাই না? এখানে বসায় দেন। এখানে সাইন এর পরিবর্তে কত, জেড কিউব। এখানে কস এক্স ডিএক্স এর পরিবর্তে কত, ডিজেড। এখন এটার ইন্টিগ্রেশন কত হয়, জেড এর উপর, এখানে জেড এর উপর কত হবে, 3 + 1, আর এখানে 3 + 1 প্লাস হচ্ছে সি। এখানে জেড টু দি পাওয়ার 4, এখানে 1/4, এখানে 1/4, আর এখানে জেড এর উপর পাওয়ার কত, 4 প্লাস সি। এখন এই জেড এর মানটা বসায় দেন। জেড এর মান কত ছিল, জেড এর মান হচ্ছে সাইন এক্স, তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 4 এক্স প্লাস সি। এই প্রশ্নের আনসার এটাই ছিল। তারপরে নেক্সট অঙ্কটা দেখেন। নেক্সট অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে কোনটা ধরবেন, 10x কে ধরলে কি হয়, 10x কে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার চলে আসে অলরেডি, এই জন্য আমরা 10x টাই ধরে নেব। তাহলে এখানে আমাদের অঙ্কটা কি ছিল, অতএব দিয়ে দেন 10 কিউব এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাই না? তাহলে এখানে আমাদের এটাকে বসায় দেন, মান বসায় দেন। 10x কত ধরেছেন, জেড, তাহলে জেড কিউব, আর সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত, ডিজেড। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এরকম, এই কৌশলটা এটাই, 10x কে ধরলে সেক স্কোয়ার, ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার হয়, এই জন্য এখানে সেক স্কোয়ার যদি না দেওয়া যায় তাহলে এটা ইন্টিগ্রেশন আমাদের করা দুরূহ ব্যাপার হয়ে যাবে। তাহলে এখানে আব্বু দেখো, জেড টু দি পাওয়ার একবারে ডাইরেক্ট করে দিলাম 4, এক যোগ হয়ে যাবে পাওয়ার, এখানে পাওয়ার যেটা থাকবে সেটা ভাগ হয়ে যাবে, প্লাস এখানে সি দিয়ে দিবেন ডাইরেক্টলি, এখানে 4, আর এখানে জেড টু দি পাওয়ার 4 মানে কি 10 টু দি পাওয়ার 4 এক্স প্লাস সি। এই প্রশ্নের আনসার এটাই, তাই না? মজার অঙ্ক, খালি এগুলো দেখবেন, ধরার সিস্টেমটা শিখবেন। তাহলে দেখেন এখানে আমরা একটু ডিসাইড করি যে কি ধরবো, তাই না? তুমি আর আমি কি করব, কি ধরবো। তাহলে এখানে লেট আমরা ধরে নিলাম ln x সমান z। এখন বলবেন যে কেন ধরবেন, এটাকে ডিফারেন্সিয়েট করেন, 1/x হয় কিনা, dx হয় কিনা, দেখেন চলে আসছে dx/x, এই যে চলে আসছে। তাহলে এখানে হচ্ছে dz, এখানে দেখবেন dx টা উপরে আছে, x টা নিচে আছে, আর আমার এখানেও তাই আছে, আমরা এইভাবে লিখছি, তাই মানে কি ওটাই। আর এখানে অতএব ln x হোল স্কয়ার, এখানে হচ্ছে x dx। তাহলে মান বসায় দেন, ln x হোল স্কয়ার তার মানে কি z স্কয়ার, আর এখানে কত dx x, তাহলে dz। তাহলে এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, z 2 আর 1 3, এভাবে লিখবেন। এভাবে লেখাটা ইন্টারমিডিয়েটের জন্য একটু ক্যালকুলেশন করবেন, এক যোগ হয়, ইন্টিগ্রেশনের সময় যে পাওয়ার থাকবে তার সঙ্গে এক যোগ হয়, আর যে পাওয়ারটা তৈরি হয় সেই পাওয়ারটা এখানে ভাগ হয়। তাহলে এখানে 1/3 জেড টু দি পাওয়ার কি, জেড কিউব প্লাস সি। এখন এটাকে বসাই দেই, 1/3 জেড এর মান কত ধরেছেন, ln x এ কিউব, এখানে এইভাবে দেওয়া আছে, এইভাবে দিয়ে দিলেন। তাহলে এখানে এটাই आंसर। সহজ, ধরার সিস্টেমটা আগে রপ্ত করবেন, যেটাকে এইভাবে ধরবো, এটাকে এইভাবে ধরবো, পরীক্ষার কোশ্চেনে যেটা আসবে দেখবেন, তুমি দেখলেই অঙ্ক করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আপু এখানে দেখেন, সেদিন একটা অঙ্ক দেখাইছিলাম যে হরের লবটা যদি হরে ডিফারেন্সিয়েট হয় তাহলে তো এটা ln দিয়ে হরটা লিখে দিবেন। অঙ্কটা ডাইরেক্ট করা যেত, কিন্তু আমরা এখানে যেহেতু ইন্টারমিডিয়েট, এই জন্য আমরা এটাকে 1 + x² টাকে ধরে নিলাম z। ডিফারেন্সিয়েট করেন, তাহলে 1 কে ডিফারেন্সিয়েট মানে কনস্ট্যান্ট সংখ্যা ডিফারেন্সিয়েট কি 0 লেখার দরকার নাই, এখানে x² এর ডিফারেন্সিয়েট হচ্ছে 2x dx, আর এখানে হচ্ছে dz। তাহলে এখানে 2x তো আছেই, 2x dx সমান কত, dz লিখব।
তাহলে অতএব আমরা অঙ্কটা আগে তুলে নেই, 2x dx 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে হচ্ছে আমাদের এটার মান কত, 2x dx dz, আর এটার মান 1 প্লাস এক্স স্কোয়ার সমান z। তাহলে 1/z কে তুমি যদি ইন্টিগ্রেশন করেন তাহলে এটা অবশ্যই আসবে ln z, আর এখানে দিবেন c। তাহলে z এর পরিবর্তে আমরা বসাই দিই, z এর পরিবর্তে কত বসাই দিবেন, z সমান 1 প্লাস এক্স স্কোয়ার, এটা প্লাস c। এটা তোমার এই প্রশ্নের আনসার ছিল। সহজ। 14 নম্বর অঙ্কটা দেখেন, 14 নম্বর অঙ্কটা আমরা এইটা ধরে নিব, এটারও ডিফারেন্সিয়েট, এই লবটা হচ্ছে হরের ডিফারেন্সিয়েট। তাহলে আমরা এটা করলাম, তাহলে এখানে কত হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার 3x, এটা ডিফারেন্সিয়েট, আর 3x কে ডিফারেন্সিয়েট করলে আরেকটা 3 আসবে, আর -1 1 এর ডিফারেন্সিয়েট 0, এটা লেখার দরকার নাই, এখানে dx লিখবেন আর এখানে dz লিখবেন। এখানে দেখেন অঙ্কের মধ্যে এই 3টা এখানে নাই, তাহলে এটা আর এটা, তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখি, ই টু দি পাওয়ার 3x dx ইজ ইকুয়াল টু 1/3 dx dz। এখন এই মানটা এখানে পুটিং করব, অতএব ই টু দি পাওয়ার 3x dx লিখে দেন, আর এখানে ই টু দি পাওয়ার 3x -1 এখানে পুটিং করে দেন, ই টু দি পাওয়ার 3x dx সমান কত, এই যেটা এই মানটা, তাহলে 1/3 dz ডিভাইডেড, এটার মান কত ধরছেন, z ধরছেন, তাহলে 1/3টা কমন নেন, এইভাবে নেন, বাইরে বের করে নেন, তাহলে এখানে থাকবে কত, dz/z, এটার 1/z এর ইন্টিগ্রেশন কত, ln z প্লাস c, where c is an integration constant। এখানে z এর মানটা বসায় দেন, তাহলে 1/3 ln z এর মান কত ধরছি বাপ, এই যেটা, তাহলে এখানে বসায় দেন ই টু দি পাওয়ার 3x -1 প্লাস c। এই প্রশ্নের আনসার এটাই ছিল, ঠিক আছে। আর একটা আমাদের 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা ছিল এটা, এটা দেখো এখানে কৌশলটা কি, কৌশলটা হচ্ছে লবটা হচ্ছে হরের ডিফারেন্সিয়েট, তাহলে এটা ধরে নিলাম z, তাহলে এখানে মাইনাস কত আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করেন, cos x কে ডিফারেন্সিয়েট করলে -sin x dx ইজ ইকুয়াল টু dz। এখানে যেহেতু মাইনাসটা এইদিকে নাই, তাহলে -1 দ্বারা গুণ করে দেন বোথ সাইডে, sin x dx ইজ ইকুয়াল টু -dz। এখন আমরা বসাবো অঙ্কের মধ্যে, দেখো অতএব sin x dx নিচে হচ্ছে 1 প্লাস cos x, এই তো, তাহলে এখানে বসায় দেন, এটার মান কত, -dz, আর নিচে হচ্ছে z। ওকে, তাহলে এখানে দেই মাইনাস, এখানে dz z, তাহলে এখানে মাইনাস ln z প্লাস c, z এর মানটা বসায় দেন, তাহলে প্রশ্নের আনসার হয়ে যাবে, z এর মান কত ছিল, 1 প্লাস cos x প্লাস c, এটা আনসার, এটা আনসার, মাইনাস সহ থাকে। এই অঙ্ক 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা আমরা এখানে লেট কোনটা করব, তাহলে এখানে দেখো ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, তাহলে আমরা ln x টাই ধরে নেই, ln x এটা লগারিদম, ন্যাচারাল লগ, z ধরে নেন, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x dx dz। ধরার কৌশলটা দেখবেন, দেখো dx/x এটা চলে আসছে, তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, ওতে ইন্টিগ্রেশন, এখানে 1/ln x, আর এখানে আছে কত, dx/x, এটা এইভাবে সাজিয়ে লিখবেন যদি বুঝতে না পারেন। এখন দেখেন বসান, তাহলে আমরা পাবো হচ্ছে 1/ln x মানে z, আর এখানে এটার মান কত, dz, 1/z dz/z, তাহলে কত হবে, ln z প্লাস c, তাহলে এখানে ln z এর মান বসাই দেন, z এর মান কত, z এর মান হচ্ছে ln x, আমার কিছু করার নাই, একটা সূত্র থেকে ln আসলো, আর পূর্বেই একটা ln x সমান z ধরে নিয়েছিলেন,
তাহলে জেড এর পরিবর্তে এটা বসালে ln আওয়ার অফ ln x, এটাই এই প্রশ্নের আনসার। তারপর নেক্সট 17 নম্বর। আপু দেখো 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা যদি আমরা এটাকে ধরে নেই তাহলে এটা ডিফারেন্সিয়েট কিন্তু এই লবটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটা ln ডাইরেক্ট লিখতে পারবেন, কিন্তু এখন লিখতে পারবেন না, কারণ তুমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন, অর্থাৎ এইচএসসি লেভেল, একাদশ আর দ্বাদশ। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, ex হয়, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস একটা মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে -1 হয়, আর এটা e টু দি পাওয়ার মাইনাস x থাকবে, এটা সমান এটা এর সঙ্গে dx থাকবে, আর এটা dz। এখন এই মানটা পুটিং করে দেন, অতএব e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। কৌশলটা দেখেন, এখানে ডিফারেন্সিয়েট করলে তো অটোমেটিকলি মাইনাস আসবে, এই জন্য এখানে যদি মাইনাস না দেন তাহলে অঙ্কটা তো 1 হয়ে যাবে, প্লাস যদি দেন তাহলে একই সংখ্যা হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে তো উত্তরটা আরো সহজ হয়ে যাবে। এটা ডিফারেন্সিয়েট এটাই, তাহলে আমরা এটা কি লিখবো, ই টু দি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dz, আর এটা বসান দেয় z। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, 1/z কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ln z প্লাস c, এখানে ln z এর পরিবর্তে কত বসাবেন, z এর পরিবর্তে আমরা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c। এই প্রশ্নের আনসার এখানেই ছিল। অবশ্যই চর্চা করবেন। আমি ঢুকছি এই প্রশ্নমালা, শেষের দিকে এই প্রশ্নমালাটা আছে তোমাদের ইন্টারমিডিয়েটে এইচএসসি লেভেলে, অঙ্কগুলো করবেন। আমার কথা হচ্ছে ফিজিক্স করতে যান, কেমিস্ট্রি করতে যান, হ্যাঁ, আদারওয়াইজ ম্যাথমেটিক্সে যেখানেই যান না কেন, এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট লাগবেই, করবেন, ভালো পারবেন, অঙ্ক বুঝতে পারলে তোমার সব ওকে।